নমস্কার। দেখতে দেখতে 2024 সাল শেষ হয়ে গেল, শুরু হলো 2025 সাল। সবাইকে নতুন বছরের অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটা ড্রাগন গাছের উপর গুরুত্বপূর্ণ পরিচর্যা। আজকে জানুয়ারি মাসের যে গুরুত্বপূর্ণ পরিচর্যা সেটার উপর নির্ভর করবে আমাদের গাছে ফলন কীরকম আসবে। সেই নিয়ে আমি সব বিষয়গুলি একদম নোট করে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারাও পারলে একটু নোট করে নিয়েন, তাহলে ঠিকমতো পরিচর্যা করতে পারবেন। আমি শান্তনু, আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাভ নেচার। কি পরিচর্যা করতে হবে, তবে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে, সেই জন্য আমি একটি নোট করে নিয়েছি, পারলে আপনারাও নোট করে নেবেন। ডিসেম্বর মাসে ঠান্ডা থাকায় রোদ একটু কম থাকে, তবে জানুয়ারি মাস থেকে ঠান্ডা থাকায় ড্রাগনের গ্রোথ একটু কম থাকে, তবে জানুয়ারি মাসে ঠান্ডা কমতে থাকায় এই মাসে গ্রোথ ভালো হয়। তো প্রথম পরিচর্যা হলো কাটার একটা নিয়ে গাছের গোড়ায় নতুন ডাল বেরিয়েছে সেগুলিকে ভালো করে কেটে ফেলা। আমি আপনাদের দেখাবো, এই যে প্রচুর ডাল বেরিয়েছে, এগুলোকে কেটে ফেলে, এই যে কাটার দিয়ে এগুলোকে পরিষ্কার করে কেটে দিবেন। কারণ নিচে যদি বেশি ডাল থাকে তাহলে উপরের ডাল কম বৃদ্ধি পাবে, তাহলে স্ট্রাকচারটা ঠিকমতো তৈরি হবে না। এটা সময়ের অভাবে আমি এই ডালগুলো কাটতে পারি নাই, এটা আরও আগে কাটলে ভালো হতো। তাছাড়া পুরনো ডালে যদি নতুন করে, বিশেষ করে মাথার দিক থেকে নতুন ডগা বেরোয়, নতুন কুশি বেরোয়, সেগুলোকে কেটে ফেলা। সবসময় আপনারা একদম মাঝখান থেকে যে ডালগুলো আছে সেগুলোকেই রেখে দেওয়া। দেখুন আমার গাছগুলোর কী ধরনের ডালগুলোর সুন্দর এবং খুব বড় বড় হয়েছে। এই ডালটা মাথার দিকে, এটাকে কেটে ফেলাই ঠিক আছে। সবসময় ব্রাঞ্চ রাখতে হবে মাঝখান থেকে, মাঝখান থেকে আসুক, যত ঝুলবে তত ভালো। এই যে এরকম যদি যত ডাল থাকবে সবগুলোকে কেটে ফেলে দেবেন, কারণ যে অতিরিক্ত ব্রাঞ্চ, গোড়ায় ব্রাঞ্চ, ডালের মাঝখানে ব্রাঞ্চ সব কেটে দেবেন। এটা হলো
প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো হার্ড ফার্টিলাইজিং। আমি আপনাদের দেখাবো হার্ড ফার্টিলাইজিং মানে কি কি দিতে হবে। এই যে দেখুন, পুরনো গোবর, তার সঙ্গে প্রচুর ভার্মিকম্পোস্ট আছে। পুরনো গোবর এবং ভার্মিকম্পোস্ট, দেখুন প্রচুর গোবর, কারণ তার সঙ্গে ভার্মিকম্পোস্ট, আর সঙ্গে দিতে হবে শিংকুচি, হাড় গুঁড়ো এবং 3 থেকে 4 কেজি ভার্মিকম্পোস্ট প্রত্যেকটা গাছের গোড়ায়, এবং 25 থেকে 30 গ্রাম শিংকুচি, হাড় গুঁড়ো, সঙ্গে 10 থেকে 15 গ্রাম হিউমিক অ্যাসিড দানা। তার সঙ্গে দেবেন 100 থেকে 150 গ্রাম নিম খোল ও কিছু পরিমাণ অনুখাদ্যের সঙ্গে অনুখাদ্যে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট, যাকে বলে ইপসম সল্ট, মেশাতে হবে। সঙ্গে সরিষার খোল মেশাতে হবে। এইভাবে গাছের খাবারগুলি রেডি করে নেবেন এবং প্রত্যেক গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দেবেন, যাতে গাছ 6 মাস, যাদের গাছ 6 মাস থেকে 1 বছর, সেই বন্ধুরা অর্ধেক পরিমাণ খাবার দিলে চলবে। সার প্রয়োগ করার পরে গাছের গোড়ায় জল দিতে হবে এবং সঙ্গে আপনারা দিতে পারেন ট্রাইকোডার্মা ভিরিডি, সুডোমোনাস, গাছ প্রতি মোটামুটি 2 থেকে 3 গ্রাম। যেহেতু গাছ প্রতি 2 থেকে 3 গ্রাম, তাহলে আপনার গাছের গোড়ায় প্রচুর বন্ধু জীবাণু তৈরি হবে, উপকারী জীবাণু তৈরি হবে। দেখুন, সার দেওয়া হলে আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে। যেহেতু এই সময় দিনে প্রচণ্ড গরম আর রাতে প্রচণ্ড শীত, তাই এই সময় গাছে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে বা ধসা রোগ আসতে পারে। সেজন্য আপনারা সাবধান থাকবেন এবং প্রত্যেক সপ্তাহে অন্তর স্প্রে করতে হবে। কি দিয়ে স্প্রে করবেন সেটা আমি বলছি। 2 থেকে 3 গ্রাম লিটারে ব্লাইটক্স বা ব্লু কপার, সঙ্গে দিবেন মাইসিন গ্রুপের কোনো ওষুধ। এটা 7 থেকে 10 দিন অন্তর যদি স্প্রে করেন, তাহলে দেখবেন গাছ আপনার আমার মতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যদি ধসা আক্রমণ বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা দিবেন এমিস্টার টপ বা নেটিভো, তার সঙ্গে মিশিয়ে দিবেন কোনো মাইসিন গ্রুপের ওষুধ। প্রথমে হয়তো এমিস্টার টপ ও মাইসিন, তার 7 দিন অন্তর আরও তার 7 দিন অন্তর নেটিভো আর মাইসিন গ্রুপের ওষুধ, তারপরে 7 দিন ব্লাইটক্স এবং তার সঙ্গে মিশিয়ে 50% কার্বনডিজম ও মাইসিন গ্রুপের কোনো ওষুধ। এইভাবে যদি আপনারা স্প্রে করতে থাকেন, তাহলে আশা করা যায় শীতকালে আপনাদের
কোনো সমস্যা থাকবে না। এই গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি যদি আমরা সময় মতো করতে পারি তাহলে আমাদের ড্রাগন গাছ সুস্থ এবং সবল থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, এই সময় গাছের জন্য, ফলের জন্য গাছকে রেডি করার একটা উপযুক্ত সময়, কোনো খামতি রাখবেন না। আমার মাধ্যমে আপনারা প্রচুর ভ্যারাইটি কালেকশন করতে পারবেন। মোটামুটি 15 থেকে 20টা ভ্যারাইটি, কমার্শিয়াল ভ্যারাইটি আমার কাছে আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। কারো যদি চারা লাগে তো আমাকে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তাহলেই ডিটেলস জানতে পারবেন। এটা আমার 11 মাসের একটা বাগান, 10-11 মাসের একটা বাগান। দেখুন, তার সঙ্গে একটু যেহেতু ফাঁকা আছে, একটু বাঁধাকপি এবং ফুলকপি লাগিয়েছি। দেখুন, তাও ভালোই গ্রোথ নিয়েছে। একটু উপর থেকে আমার বাগানটাকে দেখাচ্ছি। দেখুন নতুন বাগানের ভিউটা। আর ভিডিওটিকে বেশি বাড়াবো না, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।